বার্গার তৈরি করব। কাঁচা কাঁঠালের বার্গার। কাঁঠালটা দিয়েছেন আমাদের কলিগ নাজমা পারভিন তরফে ম্যাডাম। তিনি ৫৪ বার তাইকোয়ান্ডোতে স্বর্ণ গোল্ড মেডেল পেয়েছেন। কাঁঠালটা সুন্দর মতো ধুয়ে নিয়েছি, তারপরে ভালো মতো তেল মালিশ করে কাঁঠালটা কেটে নিলাম। তারপরে কাঁঠালটাকে আবার টুকরো টুকরো করে কেটে একটা কড়াইতে রাখলাম। আমাদের যেহেতু জাতীয় ফল কাঁঠাল, তাই এই কাঁঠাল কাটতে তেল দিতেই হবে, তেল ছাড়া কোনো গতি নাই। টুকরো টুকরো করে কাঁঠালের টুকরোগুলো কেটে নিলাম। এখন এই কাঁঠালের টুকরোকে গরম পানিতে সিদ্ধ করে নিব। গরম পানির মধ্যে কিছু হলুদ, কিছু লবণ দিলাম, সাথে কিছু সয়াবিন তেল দিলাম যাতে আঠালো ভাবটা দূর হয়ে যায়। সিদ্ধ হওয়ার পরে একদম দেখে নরম হয়ে গেছে। এখন এই ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই ছালের অংশটাই কিন্তু বেশি টেস্ট, বেশি মজা, এই জন্য হালকা পরিমাণ ছাল ছাড়িয়ে নিলাম। এই অবস্থা হলো। এখন এটার মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা দিলাম, সাথে দিচ্ছি ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ কুচি কুচি, ঝাল পরিমাণ মতো দিবেন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, একই সাথে আদা কুচি মিক্স করলাম, বিট লবণ মিক্স করলাম, সাথে গরম মশলার গুঁড়া মিক্সড করছি, ভাজা জিরার গুঁড়া দিলাম, কাবাব মশলা গুঁড়া একটু দিলাম, সাথে চাট মশলার গুঁড়া একটু দিলাম। এরপরে গুঁড়া মরিচ, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া দিচ্ছি। একই চেম্বারে, একই বয়ামে 3টা চেম্বার আছে, এই জন্য মরিচ, হলুদ এবং ধনে গুঁড়া একই সাথে থাকে। সাথে বেসন দিলাম, যে কোনো বেসন দিলেই হবে। একটু লবণ দিলাম এবং স্বাদ মতো চিনি দিলাম। এটাকে আরেকটু ভালো করার জন্য আমি একটু টোস্ট বিস্কুট গুঁড়া করে এর সাথে দিলাম। আপনারা এখানে ডিম মিলাতেও পারেন, ডিম না হলেও চলবে, আমি ডিম ছাড়াই করছি। এখন আমি কাবাবের মতো আকার দিচ্ছি, আপনাদের পছন্দ মতো আকারে এটা করে নেবেন। এই কাবাবগুলো আমি ডিম ছাড়াই, ডিমে ভেজানো ছাড়াই আমি ভাজি করছি। এটা ডিমে ভিজিয়ে ভাজি করলে এটা বার্গার হবে, আর ডিম ছাড়া ভাজি করলে এটা হবে কাঁঠালের কাবাব। একদম গরুর মাংসের মতো টেস্ট হবে এবং কালারগুলো সেম হবে। আপনি না বললে কেউ এটা খেয়ে বুঝতেই পারবে না এটা কি গরুর কাবাব নাকি কাঁঠালের কাবাব। একদম হ্যাভি মজা এবং খুবই টেস্টি। এই কাঁচা কাঁঠালগুলো অনেকেই ফেলে দেয়। আমাদের এই ম্যাডামের অনেক কাঁঠালের বাগান আছে, তারা নাকি কাঁচা কাঁঠাল অনেক ঘন হলে গরুকে খাওয়ায়। এই গরুর পরিবর্তে আমরাই খাই। দেখেন এই যে কী দারুণ, কী মজাদার কাবাবগুলো হয়েছে। ভিতরে একদম মাংসের আঁশের মতোই দেখা যাচ্ছে, একদম মাংসের আঁশ মনে হচ্ছে এবং খেতেও একদম একদম পুরা গরুর মাংসের মতো। এখন আমি এটাকে একটু ডিমের সাথে মিশিয়ে ভাজি করে এখন এই রুটিকে একটু গরম করে নিয়েছি। তারপরে আমি মেয়োনেজ দিলাম, আমাদের বাসার তৈরি মেয়োনেজ, একই সাথে টমেটো সস দিলাম, এটাও বাসার তৈরি টমেটো সস। যখন নাইকাজ তো খইবাজ আমিই করি। লেটুস পাতা দিয়েছি, একটু পেঁয়াজ দিলাম, টমেটো দেই না কারণ যেহেতু এখানে টমেটো সস আছে। তারপরে আমি আবার টমেটো সস এবং আমি মায়োনেজ দিলাম। আমি এরপরে আবার একটু শসা, একটু পেঁয়াজ দিলাম, এটা দিলেও হয় না দিলেও হয়। এরপরে আমি আরেকটা কাবাব দিলাম, কাঁঠালের কাবাব। এরপরে আমি আবার টমেটো সস এবং মেয়োনেজ দিলাম,
দেওয়ার পরে আমি আরেকটা লেটুস পাতা দিলাম, আপনাদের স্বাদ মতো দিবেন, ব্যাস। তারপরে দিলাম, তারপরে হয়ে গেল একটা বার্গার, আবার কাঁঠালের বার্গার।